বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোকে ঘিরে তৈরি হয়েছে নতুন সংকট। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবকে কেন্দ্র করে এবার প্রকাশ্যে তার নেতৃত্বের সমালোচনা করেছে ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলো। এক খোলা চিঠিতে ইনফ্যান্টিনোর বিরুদ্ধে আস্থা ভঙ্গ এবং প্রতারণা মাধ্যমে বিশ্বাস নষ্টের অভিযোগ তুলেছে উয়েফা, এএফসি ও কনকাকাফ। একই সঙ্গে পুরো ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন মাহফুজ মুকুল। বিশ্ব ফুটবলে নতুন করে উত্তেজনা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলেছে বিশ্বের 3 প্রভাবশালী ফুটবল কনফেডারেশন উয়েফা, এএফসি এবং কনকাকাফ। এক খোলা চিঠিতে তারা বলেছে, নেতৃত্বের দায়িত্ব ফুটবলের স্বার্থে কাজ করা, ক্ষমতা কুক্ষিগত করা নয়। বিতর্কের কেন্দ্রে রয়েছে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের 20% অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব। উয়েফা, এএফসি ও কনকাকাফের অভিযোগ, এই প্রক্রিয়ায় ইনফান্তিনো ফুটবল পরিবারের সঙ্গে করা আস্থার সম্পর্ক ভেঙেছেন। 3 কনফেডারেশনই এখন পুরো ঘটনার ওপর সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। শুধু তাই নয়, গত সপ্তাহে মরক্কোয় অনুষ্ঠিত ফিফার জরুরি বৈঠক নিয়েও প্রশ্ন তুলেছে তারা। তাদের দাবি, সেখানে নির্বাচিত কর্মকর্তাদের উপস্থিতি ছিল অত্যন্ত সীমিত। তবে ফিফার 6 কনফেডারেশনের মধ্যে আফ্রিকার কনফেডারেশন সিএফ এর 54 সদস্য ইনফান্তিনোকে সমর্থন জানিয়েছে। মেক্সিকো সহ কয়েকটি দেশ, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ইকুয়েডর ও বলিভিয়াও সমর্থন জানিয়েছে। এদিকে ফিফার 211 সদস্যের মধ্যে প্রায় 70টি অ্যাসোসিয়েশন প্রকাশ্যে ইনফান্তিনোকে সমর্থনের কথা জানিয়েছে। আবার প্রায় 1 ডজন সদস্য আগের সমর্থন প্রত্যাহার করেছে বা ভোট না দেওয়ার কথা জানিয়েছে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির একটি প্রস্তাব থেকেই যে সংকট শুরু, সেটি এখন পরিণত হয়েছে ফিফার নেতৃত্বের জন্য বড় পরীক্ষায়। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।